হ্যালো, ক্লাস 2 অঙ্ক দেখো। সেদিনে তো একের গ অনুশীলনীগুলো হয়েছিল কিছু অঙ্ক। দেখো একের গ এরই শেষের দিকে দুটো অঙ্ক দেখো। ১৬ অঙ্কটা, দিদিমণি মাধবকে ৬৯ লিখতে বলায় সে ৭৯ লিখলো। সে কত কম বা বেশি লিখলো? কত? ৬৯। ৬৯ কত আসছে ৬৯? একের গ, অনুশীলনী একের গ। এই যে কত অঙ্কটা? ১৬ অঙ্কটা। কি বলেছে? ৬৯। ৬৯ কত হয়? ৬ × ৯ = ৬৯। সে লিখলো কত? ৭৯। সে লিখলো ৭ × ৯ = ৭৯ লিখলো। সে কত কম বা বেশি লিখলো? নিশ্চয়ই ৭৯টা বেশি হবে। বিয়োগ করো। তাহলে কি ১০ সে বেশি লিখলো। বেশি লিখলো, হ্যাঁ? কিভাবে অঙ্কটা করবে? সে বেশি লিখলো। ১৭ নম্বরে দেখো, তুমি তোমার অঙ্ক বই দোকানে কিনতে গিয়ে দোকানদারকে ৮০ টাকা দিলে। দোকানদার তোমাকে বইটি দিল এবং আরো ১২ টাকা ফেরত দিল। তাহলে দোকানদার বইটির জন্য কত টাকা নিল? খুবই সোজা অঙ্ক। পরের অঙ্কটা ১৭ অঙ্ক দেখো। হুম, ১৭ অঙ্কটা কত? বইয়ের দাম কত? আ বইয়ের দোকানদারকে ৮০ টাকা দিলে বইয়ের দাম নিল, নিয়ে তোমাকে ১২ টাকা ফেরত দিল। তাহলে বইয়ের দাম কত হবে? ৮০ টাকা যুক্ত ১২ টাকা। ১২ টাকা ফেরত দিল তো? ১২ টাকা বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? ৮ আর এখানে হচ্ছে ২, ৬, ৬৮। তাই তো? ৬৮, ৮০, তাই তো? ৮০০ টাকা। তাহলে বইটার দাম কত? বইটার দাম ৬৮ টাকা। তাই তো? ৬৮ টাকা বইটার দাম। তুমি অঙ্ক বই কেনার জন্য দোকানদারকে ৮০ টাকা দিলে। দোকানদার বইটির দাম নিয়েও তোমাকে ১২ টাকা ফেরত দিল। তাহলে দোকানদার বইটির জন্য কত টাকা নিল? ৮০ বিযুক্ত ১২, ৬৮ টাকা দাম নিল। এবার দেখো অনুশীলনী একের ঘ। অনুশীলনী একের ঘ অঙ্কগুলো দেখো। একের ঘ এখানে বলেছে ৬০ সংখ্যাটি ৬০, ৬ ও ১০ শূন্য স্থানীয় মান কত? একের ঘ অনুশীলনী এক ঘ হচ্ছে একের অঙ্কটা। ৬০ সংখ্যাটা ৬০ লেখো একক দশক। ঠিক আছে? ৬ এর স্থানীয় মান কত? ৬ এর স্থানীয় মান কত? ৬ × ১০ সমান হচ্ছে ৭। আর শূন্যর স্থানীয় মান কত? ০ই। ঠিক আছে? এরকম অঙ্ক। দেখো ৩৭ এর উল্টো সংখ্যা থেকে মূল সংখ্যাটি বিয়োগ করে যা পেলে তার সঙ্গে কত যোগ করলে ওই উল্টো সংখ্যাটি পাওয়া যাবে? ৩৭ এর উল্টো সংখ্যা থেকে মূল সংখ্যাটি বিয়োগ করো। ৩৭ এর অঙ্কটা ৩৭ থেকে উল্টে লিখলে কত হবে? ৭৩। ৭৩ থেকে মূল সংখ্যাটা বাদ দাও, ৩৭ বাদ দাও। কত হবে? ৭ × ১৩, ৬ × ১৩ থেকে ১, ৩ × ৪, ৪ × ১০, ৩ দিকে ৭। ৩৬ হয়েছে? তাহলে ৩৬ কি হবে? ৩৭ এর উল্টো সংখ্যা থেকে মূল সংখ্যাটি বিয়োগ করে যা পেলে, কত পেলে? ৩৬ পেলে। তার সঙ্গে কত যোগ করলে উল্টো সংখ্যাটি পাওয়া যাবে? তার সঙ্গে এই ৩৭ যোগ করো। এটা যোগ করো। ৩৭ যুক্ত ৩৬। ৭ আছে ১৩, ৩ হাতে ১, ৩ দিক ৬ থেকে ৭, তাই দেখো ৭৩ পেয়ে গেলে। তাহলে ৩৬ বিয়োগ করলে ওই সংখ্যাটি পাওয়া যাবে। আচ্ছা, ১০ টাকা ৫ এর অঙ্কটা দেখো। ১০ টাকা ও ৫ টাকার নোট মিলিয়ে ৩৫ টাকা কিভাবে মেলাবে? ১০ টাকা ও ৫ টাকা। কটা ১০ টাকা? ৩ টে যদি ১০ টাকা নিই কত হবে? ১০ × ৩ সমান কত? ৩০ টাকা হবে। আর ৫ টাকা আমি একটা নেবো। একটা নেবো ৫, তাহলে হয়ে গেল ৩৫ টাকা। তাহলে ৩৫ টাকা আমি কিভাবে করব? ৩ টে ১০ টাকার নোট নেবো আর একটা ৫ টাকার নোট নেবো। নিয়ে ওই অঙ্কগুলো যোগ করে আমি ৩৫ টাকা পেয়ে যাব। আজকে এই পর্যন্তই রইল। পরের দিন আবার অন্য অঙ্কগুলো হবে।